তাণ্ডবের পাইরেসি নিয়ে মহা কড়া পদক্ষেপ, একদম জেল পর্যন্ত হতে পারে, অ্যারেস্ট হবে এবং জেল খাটতে হতে পারে। অফিসিয়ালি রায়হান রাফি এবং শাহরিয়া শাকিল এই কথাগুলো বলেছে এবং জয়া আহসান কিছু কথা বলেছে। রিসেন্ট ইন্টারভিউ দেখলাম চ্যানেল 24 এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে। তো সেই ইন্টারভিউগুলোর মানে ক্লিপ কেটে কেটে ছেড়েছে ওরা, কেউ একটা অদ্ভুত ব্যাপার। আমার না এইগুলো ভালো লাগে না, ক্লিপ কেটে কেটে ছাড়া। যাই হোক, জয়া আহসানও খুব সুন্দর কথা বলেছেন এই যে চ্যানেল অন এন্টারটেনমেন্ট, এদের পেজ থেকে কিন্তু পরপর এসছে। আমি রাফিরটাও দেখলাম, রাফির বক্তব্যগুলোও শুনলাম, শাহরিয়া শাকিলেরটাও শুনলাম এবং জয়া আহসানেরটাও শুনলাম। তো আর তার সঙ্গে 100% পজিটিভ রিভিউয়ের একটা দিকও শুনলাম। রায়হান রাফি নিজে বলছে 100% পজিটিভ রিভিউ এসছে এই সিনেমার। সত্যি এই কথাটা শোনাই দাঁড়াও তোমাদেরকে, যতক্ষণ আমি শোনাচ্ছি ততক্ষণ আমার ঠিক শান্তি হচ্ছে না, কারণ আমি কিন্তু একটু রাফি ভক্ত বলতে পারো। তো সেই কারণে আমার বেশ ভালো লাগছে, কারণ আমার আসলে এই পুরো বিষয়টার ভিতরে ঢুকে পড়া, বাংলাদেশের কন্টেন্টের ভিতরে ঢুকে পড়া হচ্ছে অ্যাকচুয়ালিতে প্রপারলি তুফান দিয়ে, এবং তুফান দিয়ে আমি সবথেকে বেশি আনন্দ পেয়েছিলাম কাজ করে, কারণ এইরকম ভিড়, এরকম ক্রেজ প্রথম দেখতে পেয়েছিলাম। আর সেই জুটিটা ছিল হচ্ছে রায়হান রাফি শাকিব খানের জুটি, একসাথে জুটি। তো সেই কারণে মানে ওদের একসাথে আসা, সেই কারণে কোথাও গিয়ে আমার মানে এই রায়হান রাফি শাকিব খান এই জিনিসটা না আমার কাছে একটু বেশি ইমোশনাল, একটু বেশি মানে কাছের আর কি, বুঝতে পেরেছো তো? যে কোনো কিছু শাকিব খান সবার সাথে আসুক, ঠিক আছে, শাকিব খান ইটসেলফ আমার কাছে বেশ পছন্দের একজন নায়ক, এবং রায়হান রাফির সাথে এলে না আমার কাছে একটু বেশি স্পেশাল লাগে। আচ্ছা, এবার রায়হান রাফি বলছে যেখানে যে 100% পজিটিভ রিভিউ, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। ওহো, রায়হান রাফি আরও একটা ধামাকা দিয়েছে, তাণ্ডব অলরেডি সুপারহিট হয়ে গেছে, এটা রায়হান রাফি অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে এবং বলছে যে আমার প্রডিউসাররা আস্তে আস্তে পরবর্তীতে জানাবে। অলরেডি একটা সিনেমা আজকে কত নম্বর দিন, 4র্থ দিন, 4 দিনে অলরেডি সুপার হিট হয়ে গেছে। এবার চলো আমি শোনাচ্ছি তোমাদেরকে, আবার একটু শোনাই। তাণ্ডব নিয়ে কি বলবো, তাণ্ডব অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে, এটা আমার মনে হয়। অফিসিয়ালি আমার প্রডিউসার জানাবে ইনশাআল্লাহ। তাণ্ডব আমাদের সব রেকর্ডকে ভেঙে দিবে, অলরেডি বাংলাদেশ সব রেকর্ড ভেঙে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, এবার যেটা পাচ্ছি 100% পজিটিভ রিভিউ পাচ্ছি। মানুষ বলছে যে এটা আমার সেরা ছবি, মানুষ বলছে এটা সাকিব খানের সেরা ছবি, ইভেন সাকিব ভাইও বলছে এটা আমার সেরা ছবি। এই যে আমরা চেষ্টা করছি একটা পর একটা ভালো কাজ নির্মাণ করার, আমরা শুরু থেকে একটু বেটার করার চেষ্টা করেছি, তুফান থেকে আরেকটু বেটার করার চেষ্টা করেছি তাণ্ডব, এরপর এর সেকেন্ড পার্ট আমরা আরও বেটার করার চেষ্টা করব। কিন্তু যাই হোক, এটা আমি শোনালাম, বেশি শোনাতে পারবো না, এখন কপিরাইটের বিশাল স্ট্রং ইস্যু হয়ে গেছে। তো এখন কেউ যদি কপিরাইট দিয়ে দেয় ভাই, চ্যানেলটাই ঘুরে যাবে, এরকম যদি শোনাতে থাকতে থাকি প্রতিটা ভিডিওতে। বিষয়টা হচ্ছে কি দাঁড়ালো এখান থেকে আমি ক্লিয়ার করি। প্রথমত হচ্ছে তাণ্ডব সুপারহিট হয়ে গেছে, এটা রায়হান রাফি অফিসিয়ালি বলে দিল 4 দিনে, এবং বাংলাদেশের যত রেকর্ড আছে সব ভেঙে দিয়েছে তাণ্ডব। এবং যাদের মনে হচ্ছিল যে তাণ্ডব হয়তো একটু নেগেটিভ রিভিউ পাচ্ছে বা এটা হচ্ছে কিছু লোকের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না, কিন্তু অরিজিনালি তাণ্ডব পাবলিকের বেস্ট রিভিউটা পাচ্ছে, 100% পজিটিভ রিভিউ পাচ্ছে তাণ্ডব। ইয়েস, রায়হান রাফি নিজে মুখে বললেন 100% পজিটিভ রিভিউ পাচ্ছে তাণ্ডব। তার মানে কী হচ্ছে, এবং মাল্টিপ্লেক্সে মানে উড়া ধুলা লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, সিঙ্গল স্ক্রিনে উড়িয়ে দিচ্ছে ভাই, গ্রামে গঞ্জে মফস্বলে সর্বত্র দারুণ ব্যবসা করছে। কারণ আমরা সেই সমস্ত দৃশ্য দেখেছি, সে সমস্ত ছবি দ্বিতীয় দিনে দেখেছি। এবং রায়হান রাফি আরেকটা কথা বলেছে, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের কালেকশন আরও ভালো হয়েছে, বেড়েছে কালেকশনটা, আমরা দেখতেও পেয়েছি সেটা। দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে আরও ভালো কালেকশন হয়েছে, তৃতীয় দিনের তুলনায় চতুর্থ দিনে আরও ভালো কালেকশন হবে। তো এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালিতে মানে সেলিব্রেট করার মতন বিষয়। আচ্ছা, এবার যে সিরিয়াস বিষয়গুলো নিয়ে কথা বলেছে রায়হান রাফি, সেগুলো নিয়েও কথা বলে নেওয়া যাক। এক হচ্ছে পাইরেসি, সেটা হচ্ছে পাইরেসি যারাই করবে, মানে একটা যদি গোটা ছবি তুলে পুরো গোটা ছবিটাকে তুলে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কোথা থেকে করা হয়েছে, কীভাবে করা হয়েছে সমস্তটা ট্র্যাকডাউন করা হবে এবং তাকে রীতিমতো তুলে নিয়ে যাওয়া হবে এবং জেল খাটতে হবে। সুড়ঙ্গ সময় কিন্তু 5 জনকে ধরা হয়েছিল, 5 জনকেই শাস্তি দেওয়া হয়েছিল আর কি, এরকমটা জানা গিয়েছে, তারা নিজেরাই বলছে। এবং তারা শাহরিয়া শাকিল আরও একটা কথা বলেছে যে সার্ভারে আপলোড হচ্ছে, ঠিক আছে, কোনো রকমভাবে কোনো ফাইল কাউকে দেওয়া হচ্ছে না। তাই সুতরাং কোনোভাবেই এই সিনেমাটার পাইরেসি হওয়া সম্ভব না, কারণ এতটাই মানে একদম
কি বলবো মানে খুব তীব্র একটা জিনিসপত্র করেছে। আর ছোট ছোট করে যারা সিন তুলে তুলে ছাড়ছে, সেটা টিকটক হতে পারে, সেটা ফেসবুক হতে পারে, বা বাকি সমস্ত জায়গায়, টিকটক তো তোমাদের ওখানে অ্যাভেলেবেল সেই কারণে বললাম। তো সেই সমস্ত জায়গায় যারা ছাড়ছে তাদের বিরুদ্ধেও কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে, এটা কিন্তু অফিসিয়ালি প্রডিউসার এবং ডিরেক্টর একসাথে জানিয়ে দিয়েছে। এবং আরও একটা জিনিস খুব বেশি করে বলার, সেটা হচ্ছে এই ছোটো ছোটো ক্লিপগুলোকে কিন্তু টেক ডাউনও করে নিচ্ছে প্রোডাকশন সঙ্গে সঙ্গে। তো এইটা হচ্ছে একটা স্ট্রং প্রোডাকশন ভ্যালুর পাওয়ার, ঠিক আছে। এসবিএফ, আলফা আই, চরকি, এদের না এইটা পাওয়ার আছে, এটা একটা পাওয়ার যে এরা এত বড় প্রোডাকশন হাউস, ও বাংলার সবথেকে বড় প্রোডাকশন হাউস আর এ বাংলার সবথেকে বড় প্রোডাকশন হাউস একসাথে হলে তো এরকমই কিছু একটা হবে, তাই না। আর মাল্টিপ্লেক্সে তারা 2 মাস শো পেয়েছে, কিন্তু আরও একটা জিনিস, সেটা হচ্ছে 4-5 দিন বাদে যদি দর্শককে আসতে বলো, তাহলে সেই দর্শক কি সত্যিই আসবে সিনেমা দেখতে, এটাও একটা বড় কারণ। তো এটা রায়হান রাফি যেটা বলছে, স্টার সিনেপ্লেক্স তথা মাল্টিপ্লেক্সে প্রচুর দর্শকের ভিড় হচ্ছে, তারা সিনেমাটা দেখতে যাচ্ছে, উবার ভাড়া করে যাচ্ছে, কোনোভাবে জ্যাম কাটিয়ে কষ্ট করে যাচ্ছে, কিন্তু তারা সিনেমাটা দেখতে পাচ্ছে না। তো এইটা হচ্ছে সমস্যা। তাণ্ডবের শো আরও বাড়াতে বলেছে রায়হান রাফি বলেছে আরও বেশি মিডনাইট শো দাও, আরও বেশি শো দাও, শো বাড়াও, যে করে হোক শো বাড়াও, কারণ পাবলিকের মানে পাবলিক ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে, সাদা বাংলা কথা, ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে তাণ্ডব, যেটা বরবাদের ক্ষেত্রেও হয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি কি হয়েছিল, বাট এটা কিন্তু ভয়ঙ্করভাবে এটা হয়ে গেল, সেটা হয়ে গেল অলরেডি, যে ভাই ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে এই সিনেমাটা। তো এটা খুব মানে যতটা আনন্দের ততটা বেদনারও, কারণ একটা ডিরেক্টর ছবি তো বানিয়েছে সবার জন্যে, সে যদি দর্শক না পায়, সে যদি দর্শক যদি ফিরে যায়, তারা বলছে ভিড় কমলে দেখবো, তারপরে যদি তারা 5 দিন বাদে কেনই বা, এই যে রায়হান রাফি, সে কিন্তু দর্শকের কথা কতটা চিন্তা করে, কতটা দয়ালু মনোভাবের, কতটা ভালো মানুষ এবং কতটা দর্শককে ভালোবাসেন, নাহলে তো বলতে পারতো ঠিক আছে ভাই 5 দিন বাদে দেখবে, ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে তাণ্ডব, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে কথা বলতে পারতো। রায়হান রাফি কিন্তু সেটা করেনি, এটাই আমার খুব ভালো লেগেছে। এবং মেগাস্টার শাকিব খান এই ঘটনাটা ঘটাতে সক্ষম হয়েছেন। এবং কী যে হচ্ছে হলগুলোতে তার একটা চিত্র তোমাদেরকে ছোট্ট করে দেখায়, বেশি করে দেখাবো না, একটা চিত্র জাস্ট তোমাদেরকে। এই তাণ্ডব দেখতে আসছে আর কি, শুনছি সবার মুখে খুব ভালো হয়েছে, এর আগে রোজারিতে বরবাদ ছবিটা দেখছিলাম, খুব ভালো লাগছে, তো সেই সূত্র ধরে ভাবলাম এটা অবশ্যই সুন্দর হবে, সেই ধরুন আর কি আশা। কত আধা ঘন্টার উপরে অপেক্ষা করছে, কেউ কেউ হয়তো 5 ঘন্টা ধরে অপেক্ষা করছে, এরকমও ঘটনা ঘটেছে। এবং রায়হান রাফি নিজে ফেসবুক পেজে তো ছেড়েই যাচ্ছে, ধরো ব্যাক টু ব্যাক ছেড়ে যাচ্ছে কিছু না কিছু, সেগুলো কিন্তু অলরেডি হতেই থাকছে, যে কি কোথায় কীরকম ভিড় যাচ্ছে, কোথায় কীরকম হচ্ছে। এই যে 106টা হাউসফুল, এই যে তাণ্ডব আজ 106টা হাউসফুল, তো এটা কি তোমার মনে হয় যে সিঙ্গল স্ক্রিনে রেসপন্স খারাপ? ভাই অন্য লিগের রেসপন্স, মিডনাইট শো চলছে, কোথায় কোথায় ছায়াবাণী, রাজতিলক, মধুবন, অন্য লিগের রেসপন্স ভাই, অন্য লিগের রেসপন্স এভরি সিঙ্গেল ডে কিন্তু এটা হচ্ছে। এই দেখো নাইট শোয়ের রেসপন্স দেখো ভাই, আমি মিউজিকটাকে কমাচ্ছি, জাস্ট নাইট শোয়ের রেসপন্স দেখো ভাই, পাগলা করে দেওয়ার রেসপন্স, ঠিক আছে, তো পাগলা করে দেওয়ার রেসপন্স। এবং এটা এসএমভি ছেড়েছে ভাই, এসএমভি এটা কি রাফি করেছে, ঠিক আছে। আমার খুব ভালো লাগছে যে চারিদিকে তাণ্ডব উত্তেজনাময় চলছে, পাগলা করে দেওয়া ভিড় চলছে ভাই, আলাদা লেভেলে তাণ্ডব ঝল চলছে সারা দেশে, নাইট শো হাউসফুল, ঠিক আছে, এরকম অবস্থা চলছে চারিদিকে, ঠিক আছে। এইরকম অবস্থা সিনেপ্লেক্সে, ওরকম অবস্থা সিঙ্গল স্ক্রিনে, কি বলবে বলো তো। স্টার সিনেপ্লেক্সে আগামী 4 দিনে তাণ্ডবে সকল টিকিট সোল্ড আউট, শো বাড়ানোর অনুরোধ করছি। দেখো শো বাড়ানোর অনুরোধ এই কারণেই করছে, কারণ মানুষ 5 দিন বাদে আর দেখতে আসবে সিনেমাটা, তাদের আর ইচ্ছে থাকবে কেন দেখবে, শো দাও, শো বাড়িয়ে দাও, আর কিছু টিকিট আমার মনে হয় ব্লক সিটস বলেও রেখে দাও, যাতে মানে জনতা এলে তাদেরকে দেওয়া যায়। এবং সাকিব তোমার রায়হান রাফি বলছে আপনারা মানে লিফটে উঠতে উনি নাকি দেখেছে সবাই তাণ্ডব দেখতে যাচ্ছে, তো তারা সবাই বলেছে যে আমরা তাণ্ডব দেখতেই যাচ্ছি, তো বলছে আপনারা অনলাইনে কেন টিকিট কাটেন, আপনারা তো কেউ টিকিট পাবেন না। তো তারা বলছে অনলাইন সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, মানে এত লোকে একসাথে টিকিট কাটতে নামছে যে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তো এটা উনি মানে রায়হান রাফি, আমি যেহেতু ভারত থেকে বলছি এই কারণে আমার রায়হান রাফির কথা এত ভালো লাগে, সে ভারতকে অত করেছে যে ভারত থেকে, বা আমি অন্যান্য অনেক দেশে থেকেছি, ভারতে থেকেছে তিনি, এডিটিংয়ের চক্করে অনেক কিছু করে উনি থাকেন, কলকাতাতে এসে অনেকটাই সময় কাটাতে হয় ওনাকে। তো সেইখানে উনি দেখেছেন যে কখনও এরকম ঘটনা কিন্তু ঘটেনি, মানে উনি এটা বলেছেন দেখে আমার খুব ভালো লাগলো, যে এখানে কিন্তু অনলাইনে টিকিট কেটে বা শোয়ের টিকিট মানে সকালবেলা না পেলেও বিকেলবেলা বা রাত্রিবেলার ভিতরে পেয়ে যায়, বাংলাদেশে এটা পাওয়া যাচ্ছে না, এটা খুব কঠিন একটা ব্যাপার, তাই শো বাড়াতে বলা হয়েছে, মানে ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে তাণ্ডব, যেটা বলা যেতে পারে। তার মানে কি দাঁড়ালো, তাণ্ডব 100 কোটি কামাচ্ছে, এটা একদম চোখ বন্ধ করে, এবং তাণ্ডব ইতিমধ্যেই সুপার হিট হয়ে গেছে, এটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের আর কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানাবে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।